আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, মুমিন তো তারা, সফল মুমিন তো তারা যাদের নামাজের মধ্যে খুশু খুজু এবং একাগ্রচিত্ত পাওয়া যায়। কি বলেন, ঠিক কিনা? আপনি যদি রুকু থেকে ভালো করে সোজা হয়ে না দাঁড়ান, সেজদায় গিয়ে যদি দুই সেজদার মাঝখানে ভালো হয়ে না বসেন, প্রত্যেকটা রুকুন যদি আপনি ধীরস্থির গতিতে আদায় না করেন, বোঝা গেল আপনার নামাজের মধ্যে খুশু খুজুও নাই, একাগ্র চিত্তের লেশ মাত্র নাই। কি বলেন, ঠিক কিনা? এই জন্য নামাজ যখন পড়ব, নামাজ পড়ার সময় অন্তরে ভয় থাকতে হবে কার? 6 নম্বর কথা, বহু মানুষ দেখবেন নামাজ পড়ে কিন্তু মানুষকে দেখানোর জন্য, জিন্দেগিতে নামাজ পড়ে না। যখন বিভিন্ন সময় আসে, বিশেষ করে নির্বাচনের সময় আসে, দেখবেন নামাজির অভাব নাই। অনেকে ওযু ছাড়াও চলে যায় নামাজ পড়ে। কেমন নামাজি দেখে? এগুলি কি আসলে নামাজি নাকি দেখাই না নামাজি? আবার দেখবেন কিছু মানুষ আছে নামাজ পড়ে না, তার ঘরে এমন মেহমান আসছে যে নামাজ পড়ে, মসজিদে আজান হয়ে গেছে, সে মসজিদে চলে যাবে। এখন চিন্তা করে, জিন্দিগি তো মসজিদে তো যাই নাই, কিন্তু মেহমান তো মসজিদে যাইতেছে, তাকে দেখানোর জন্য তো মসজিদে যাওয়া দরকার। দেখবেন তাকে দেখানোর জন্য মসজিদে যায়। অথবা নামাজ পড়ে না, মেয়েকে বিবাহ দিবে, ছেলেকে বিবাহ করাবে, চিন্তা করে মানুষ তো এসে জিজ্ঞাসা করবে মেয়ের বাবা ছেলের বাবা নামাজি কিনা। এই ভয়ে গিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে। এমন দেখাই না নামাজ যারা পড়বে, মনে রাখতে হবে এই নামাজ পড়লে কোনো লাভ হবে না, এই নামাজই তাকে জাহান্নামে নিয়ে যাবে। আবার দেখবেন কিছু মানুষ নামাজে দাঁড়ায় অলসতা, অমনোযোগী, নামাজে দাঁড়াইছে, অনেকে দেখবেন দাঁড়ায় দেখবেন মোবাইল বার করে। আবার অনেকে দেখবেন দাঁড়ায় এক সাইডে দাঁড়ায় থাকে, কাইত হয়ে দাঁড়ায় থাকে। আবার অনেকে দেখবেন সেজদার ইচ্ছায় তার দৃষ্টি থাকা দরকার, নামাজে দাঁড়ায় এদিক সেদিক করে। আছে নাকি? আবার দেখবেন কিছু মুসল্লি, সে নামাজ পড়তেছে, যদি পিছনে কেউ কথা বলে, নামাজের মাধ্যমেই বলে, এই কথা বলিস না, নামাজ আছে। এই যে নামাজে অলসতা, যদি কেউ নামাজে অলসতা করে অথবা অমনোযোগী হয় অথবা দেখানোর জন্য নামাজ পড়ে, এই নামাজ তাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। সূরা মাউন আয়াত নম্বর 4, 5, 6, এই 3 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক দুজক অপেক্ষা করতেছে। এ বান্দা, যা নাকি নামাজ আদায় করবা মানুষকে দেখানোর জন্য। এ বান্দা, যাদের নামাজের মধ্যে নাকি অমনোযোগিতা পাওয়া যাবে, অলসতা পাওয়া যাবে, বান্দারে, এই নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে পারবে না। এই নামাজ তোমাকে ওয়াইল নামক দুজকে নিক্ষেপ করবে। কি বলে, ঠিক কিনা? এই জন্য নামাজ যখন পড়ব, মানুষকে দেখানোর জন্য পড়ব না। নামাজ যখন পড়ব, নামাজের মধ্যে কোনো ধরনের অলসতা থাকতে, অমনোযোগিতা থাকতে পারবে। 7 নম্বর কথা, নামাজ যেহেতু আমরা পড়ব, পড়তেছি, পড়তেই থাকবো, তবে কাকে দেখানোর জন্য পড়ব? আমরা নামাজ পড়ব কাকে রাজি খুশি করার জন্য? আমরা নামাজ পড়ব কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনআম আয়াত নম্বর 162, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর আপনি জানায় দেন, আপনি এলান করে দেন, ও পয়গম্বর আপনি বলে দেন, মানুষ যেন নিজের নামাজ, নিজের কুরবানি, নিজের ইবাদত বন্দেগী একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করে। কি বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নামাজ, আমাদের যাকাত, আমাদের কুরবানি, আমাদের যত ধরনের ইবাদত বন্দেগী আছে, আমরা কাকে দেখানোর জন্য করব? কাকে সন্তুষ্ট করার জন্য করব? 8 নম্বর কথা, নামাজ যখন পড়ব, নামাজে কেরাত পড়া দরকার আসেনি? নামাজে যদি কেরাত না পড়েন নামাজ হবে? আচ্ছা এখন আসেন, এখন পর্যন্ত কোনো আলেম, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস এই কথা কি বলছে যে আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজরের নামাজ যখন পড়বেন, কোরআন হলো 30 পারা, 10 নাম্বার পারা থেকে আপনাকে তেলাওয়াত করতে হবে, যদি করেন আপনার ফজরের নামাজ হবে, যদি না করেন ফজরের নামাজ হবে না, এরকম কেউ বলছে? অথবা এরকম কেউ বলছে যে আপনি যখন মাগরিবের নামাজ পড়বেন, কোরআন হলো 30 পারা, 15 নাম্বার পারা থেকে মাগরিবের নামাজে তেলাওয়াত করতে হবে, যদি করেন নামাজ হবে, যদি না করেন নামাজ হবে না, এমন কেউ বলছে? যদি বলতো অবস্থা কেমন হইতো? সবার হাফেজ হওয়া লাগে। কি বলেন ঠিক না? মুসিবত। এমনিই তো সূরা কেরাত জানি না, পড়তে পারি না, ছোট্ট ছোট সূরাও মুখস্থ নাই অনেকে। যদি এমন বাধ্যতামূলক হইতো সবার কি হওয়া লাগতো? হাফেজ হওয়া লাগতো। কিন্তু আল্লাহ পাক কত সহজ করে দিয়েছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুজাম্মিল আয়াত নম্বর 20, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তুমি নামাজ আদায় করবা, এ বান্দা গোটা 30 পারার মধ্যে থেকে যেই জায়গাটা তোমার কাছে সহজ মনে হয়, বান্দারে ওই জায়গা থেকে যখন তুমি নামাজের মধ্যে তেলাওয়াত করতে থাকবা, এই তেলাওয়াতই আমি আল্লাহর নিকট যথেষ্ট হয়ে যাবে। কত সহজ করে দিয়েছেন দেখেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে কোনো জায়গা আপনার কাছে সহজ মনে হবে, ওই জায়গা থেকে তেলাওয়াত করবেন, নামাজ হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? 9 নম্বর কথা, আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ব, তখন কেরাতটি আস্তে পড়বো না জোরে পড়বো না চুপ থাকবো? কথা কয় না? ইমাম যখন কেরাত পড়ে, আমাদের কাজ হলো 2টা। কয়টা? অর্থাৎ মুক্তাদির কাজ কয়টা? 1 নম্বর কাজ, ইমাম যখন কেরাত পড়বে মুক্তাদি তা শুনবে। কিভাবে? মনোযোগ সহকারে। 2 নম্বর কাজ, মুক্তাদি চুপ থাকবে। কি থাকবে? কাজ কয়টা হলো? একটা হলো চুপ থাকবে, আরেকটা হলো মনোযোগ সহকারে কি করবে? কেরাত শুনবে। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আরাফ আয়াত নম্বর 204, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, এ বান্দা তখন তোমাদের কাজ হবে 2টা। 1 নম্বর কাজ হলো তোমরা চুপ থাকবা, 2 নম্বর কাজ হলো চুপ থেকে মনোযোগ সহকারে ওই কোরআন তেলাওয়াত শুনতে হবে। কি বলেন ঠিক কিনা? তাহলে ইমামের পিছনে যখন আমরা নামাজ পড়ব, ইমামের কাজ হলো কেরাত পড়া, আমাদের কাজ হলো চুপ থাকা, মনোযোগ সহকারে শোনা। কি বলেন ঠিক কিনা? এখন তো দেখবেন কয়েকদিন যদি সৌদি আরব থাকে, দেখবেন মাসালা উল্টে আছে, আছে নাকি? আইসা ফতুয়া দেয় যে ইমামের পিছনে এটা করতে হবে, ওইটা করতে হবে। আজীব ব্যাপার।
আবার দেখেন না, কয়েকদিন আগে সিলেটে এক খতিব সাহেব বাংলা খুতবা দেওয়া শুরু করে দিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন বেদাত, বিভিন্ন নব্য আবিষ্কৃত কিছু জিনিস আমাদের সামনে আসে। কেন জানেন? আসে এই কারণে যে আল্লাহ পাক পরীক্ষা করে যে আমার উম্মতের ঈমান কতটুকু আছে, আমার বান্দাদের, এটা পরীক্ষা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু বের করে। এখন এই সমস্ত জিনিস দেখে যদি আমরা চুপ থাকি, বোঝা গেল ঈমানের মধ্যে কি আছে, সমস্যা আছে, গন্ডগোল আছে। কি বলে ঠিক কিনা? আমার ভাইরা, 10 নম্বর কথা, আমরা যখন নামাজ পড়ব, নামাজ কি একা একা পড়ব? শুধু নিজেই নামাজ পড়ব? অনেকে দেখবেন নিজে হাজি সাহেব, নিজে মৌলবী সাহেব, নিজে নামাজ পড়ে, কিন্তু নিজের ছেলে নামাজ পড়ে না। নিজে নামাজ পড়ে, নিজের মেয়ে নামাজ পড়ে না। নিজে নামাজ পড়ে, নিজের বিবি নামাজ পড়ে না। নিজে নামাজ পড়ে, নিজের অধীনে কর্মচারী আছে, তাদেরকে নামাজ পড়ার সুযোগ দেয় না। এমন মানুষ আছে নাকি নাই? মনে রাখতে হবে, নামাজ শুধু নিজে পড়লে চলবে না, নিজেও পড়তে হবে। নিজের অধীনস্থ যারা থাকবে তাদেরকেও নামাজ পড়ার নির্দেশ দিতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাহা আয়াত নাম্বার 132, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর, আপনি তো নিজে নামাজি, নিজে নামাজ পড়েন। ও পয়গম্বর, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজ পড়ার জন্য নির্দেশ দেন। এ ভাই, নবী এখন দুনিয়াতে নাই, কিয়ামতের আগে নবী আর আসবেও না। কি বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআনের আয়াত, কোরআনের বিধিবিধান কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যায়, নিজেও নামাজ পড়ব, নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিব। পারবো ইনশাআল্লাহ। 11 নম্বর কথা, অনেকে দেখবেন নামাজ পড়ে সময় সাময়িক, মানে সপ্তাহে একবার নামাজ পড়ে, মাসে কয়েকবার নামাজ পড়ে, বছরে কয়েকদিন নামাজ পড়ে, দৈনিক কয়েক ওয়াক্ত নামাজ পড়ে। এমন নামাজে আসেনি? অথচ আল্লাহ পাকের নির্দেশ, বান্দা, আমি আল্লাহ পাকের ইবাদত, আমি আল্লাহ পাকের হুকুম নামাজ, যখন তুমি বালেগা হবে, সাবালক সাবালিকা হবে, তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ পাকের নামাজ তোমাকে বলতে হবে। সূরা হিজর আয়াত নাম্বার 99, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ পাকের নির্দেশ, আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করতে হবে। এ বান্দা, ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমার নিকট মৃত্যু না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাকের ইবাদত অর্থাৎ নামাজ সহ যত ইবাদত রয়েছে তোমাকে করতে হবে। কি বলেন ঠিক কিনা? তাহলে আমরা নামাজ পড়তেছি, পড়তেই থাকবো, এই নির্দেশ দিয়েছেন কে? এখন আসেন, নামাজ পড়লে কি হবে, নামাজ না পড়লে কি হবে, এই ব্যাপারে কয়েকটি কথা। 1 নম্বর কথা, নামাজ এমন একটা ইবাদত, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে সুন্দরভাবে, তাহলে এই নামাজের উসিলা যত ধরনের গুনাহের কাজ আছে, সমস্ত গুনাহের কাজ থেকে আল্লাহ পাক আপনাকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নম্বর 45, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, নামাজ এটা এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, এ বান্দা, তুমি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, এই নামাজের এত পাওয়ার বান্দারে, এই 5 ওয়াক্ত নামাজের উসিলায় যত ধরনের গর্হিত কাজ আছে, মন্দ কাজ আছে,
অবৈধ কাজ আছে, সমস্ত এই অবৈধ গর্হিত মন্দ কাজ থেকে আল্লাহ পাক হেফাজত করবে। দেখেন নামাজের কত বড় লাভ। অথচ এই দেশে দুর্নীতি বন্ধ করার জন্য, চুরি ডাকাতি বন্ধ করার জন্য, গুনাহের কাজ বন্ধ করার জন্য কত কৌশল অবলম্বন করা, কি বলেন ঠিক না? অথচ 5 ওয়াক্ত নামাজ যাতে বাধ্যতামূলক পড়তে হয় এই ব্যাপারে কোনো কলা কৌশল অবলম্বন করা হয়। সমস্যা কোথায়? সমাধান খুঁজি কোথায়? 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার মধ্যে যদি তুমি বন্ধু বানাইতে চাও, অভিভাবক বানাইতে চাও, দোস্ত বানাইতে চাও, তাহলে প্রথমে তুমি অভিভাবক বানাইবা কাকে? আল্লাহকে। তারপরে যদি অভিভাবক বানাইতে হয়, বানাইবো কাকে? রসুলকে। তারপরে যদি বন্ধু বানাইতে হয়, দুনিয়ার মধ্যে চলতে গেলে বন্ধুর দরকার আছে নাকি রে? যদি বন্ধু বানাইতে হয়, আল্লাহ পাকের নির্দেশ, বান্দা যে নামাজ পড়বে, যে নামাজি তাকে বন্ধু বানায়। আপনি দেখেন নামাজি ব্যক্তির কি মূল্য। সূরা মাঈদা আয়াত নম্বর 55, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে যদি অভিভাবক বানাইতে হয়, প্রথমে তুমি আল্লাহকে অভিভাবক বানাও, এ বান্দা। তারপর যদি কাউকে বন্ধু বানাইতে হয়, পয়গম্বরকে বন্ধু বানাও। তারপর যদি কাউকে বন্ধু বানাইতে হয়, একজন 5 ওয়াক্ত নামাজি, একজন মুমিনকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করো। তাহলে একজন বন্ধুর কত দাম? কোন বন্ধুর? যে বন্ধু 5 ওয়াক্ত নামাজি। এখন আসে আজকে থেকে ওয়াদা করে যাই, যাদের বন্ধু আছে যদি নামাজি না হয় তাকে নামাজি বানানোর চেষ্টা করব। যদি নামাজি না হয় বলবেন তোমার মতো বেনামাজির বন্ধু আমার দরকার। পারবো ইনশাআল্লাহ। নতুন করে যদি কেউ বন্ধু বানাইতে চায়, আগে দেখবো লোকটা নামাজি কিনা। যদি নামাজি হয় তাহলে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করব। পারবো ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা, আমাদের যখন সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে আমরা সর্বপ্রথম সাহায্য সহযোগিতা চাইবো কার কাছে? এখন দেখেন কি অবস্থা। যদি সাহায্যের প্রয়োজন হয় আমরা নেতার কাছে যাই, সহযোগিতার প্রয়োজন হয় নেতার কাছে যাই, টাকার প্রয়োজন হয় বড় লোকের কাছে যাই, যা কিছু প্রয়োজন হয় যার কাছে গেলে পাওয়া যাবে তার কাছে যাই। আরে ভাই, নেতার কাছে যাওয়া এটা তো নিষেধ না, বড় লোকের কাছে যাওয়া এটা নিষেধ না, ডাক্তারের কাছে যাওয়া এটা নিষেধ না। কিন্তু আপনার যখন কোনো প্রয়োজন সামনে চলে আসবে, সর্বপ্রথম চাইতে হবে কার কাছে? সর্বপ্রথম সাহায্য চাইতে হবে কার কাছে? তবে সাহায্য চাইবো কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 152 153 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার যখন কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, এ বান্দা সর্বপ্রথম তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সাহায্য চাও। বান্দারে, সাহায্য চাওয়ার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন তুমি স্মরণ করতে থাকবা, এ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে স্মরণ করতে থাকবো। দেখেন নামাজ কেমন ইবাদত। নামাজের মাধ্যমে আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। 5 নম্বর কথা, অনেকে বলে হুজুর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উপার্জন করি সংসারে বরকত নেই। আসলে কি নেই? তাহলে আপনি বরকত পাইবেন কোথায় থেকে? আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করতেছেন, নামাজ পড়েন না। আরে ভাই, বরকত তো নামাজের সাথে সম্পৃক্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নূর আয়াত নম্বর 56 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি নামাজ আদায় করবা, যাকাত আদায় করবা। এ বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম, নামাজ এবং যাকাত যা আদায় করবা পদ্ধতি হতে হবে আমার রসুলের। কি বলেন ঠিক কিনা? রসুলের পদ্ধতি হতে হবে। রসুলের পদ্ধতি যদি না হয়, আপনি নামাজ পড়বেন, পড়তে পারবেন, যাকাত দিবেন, দিতে পারবেন, কিন্তু কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যদি নামাজ আদায় করো, যাকাত আদায় করো, বান্দারে যদি তুমি আমার রসুলকে অনুসরণ করে রসুলের পদ্ধতি অনুযায়ী তুমি আদায় করো, লাআল্লাকুম তুরহামুন, অটোমেটিক আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার উপর রহমত বর্ষিত হতে থাকবে। রহমত বরকতের যদি প্রয়োজন হয়, তাহলে পড়তে হবে কি? নামাজ। নামাজ যদি কেউ আদায় করে, এই নামাজের উসিলায় আল্লাহ পাক তার জানে, তার মালে, তার সর্ব অবস্থায় আল্লাহ পাক রহমত বর্ষণ করবে। 7 নম্বর কথা দেখেন, নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজ এটা এমন একটা ইবাদত, এই নামাজ পড়ার দ্বারা আল্লাহ পাক ছোট্ট ছোট্ট সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আপনি এশারের নামাজ আদায় করবেন, ফজরের জন্য অপেক্ষা করবেন, যদি মাঝখানে কোনো ছোট্ট গুনাহ হয়, সগীরা গুনাহ হয়, এই ফজরের নামাজের উসিলা আল্লাহ মাফ করে দিবেন। আপনি ফজরের নামাজ আদায় করলেন, জোহরের জন্য অপেক্ষা করতেছেন, জোহর আর ফজরের মাঝখানে যদি ছোট্ট গুনাহ হয়, সগীরা গুনাহ হয়, আল্লাহ পাক জোহরের নামাজের উসিলায় মাফ করে দিবেন। আপনি জোহর পড়লেন, আসরের জন্য অপেক্ষা করতেছেন, মাঝখানে ছোট্ট যদি গুনাহ হয়, সগীরা গুনাহ হয়, আসরের নামাজের উসিলায় আল্লাহ মাফ করে দিবেন। আপনি আসর পড়লেন, মাগরিবের জন্য অপেক্ষা করলেন, মাগরিব পড়লেন, এশারের জন্য অপেক্ষা করলেন, মনে রাখবেন প্রত্যেকটা নামাজের মাঝখানে যদি ছোট্ট সগীরা গুনাহ হয়, এক এক নামাজের উসিলায় আল্লাহ পাক আপনার গুনাহগুলো মাফ করে দেন। সূরা হুদ আয়াত নম্বর 114, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজ এটা এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত। এ ভাই, আপনি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রত্যেকটা নামাজের মাঝখানে যদি ছোট্ট কোনো গুনাহ হয়ে যায়, সগীরা গুনাহ হয়ে যায়, এক একটা নামাজের উসিলায়, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের উসিলায় আপনার সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। 8 নম্বর কথা, যদি নামাজ না পড়ি তাহলে কি হবে? অনেকে বলে, হুজুর নামাজ না পড়লে কি সমস্যা, ঈমান তো আছে। বলে কি বলে না? আরে ভাই, আপনি নামাজ পড়েন না, আপনার ঈমান আছে বলছে কি আপনাকে? যে নামাজ পড়ে এটাই নিদর্শন, এটাই আলামত, এই লোকটা হেদায়েতের উপর আছে। আপনি যদি নামাজে না পড়েন, তবে হেদায়েতের উপর থাকবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান আয়াত নম্বর 5-6, এই 2 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা নাকি নামাজ আদায় করবা, যাকাত আদায় করবা, পরকালের উপরে যা নাকি বিশ্বাস স্থাপন করবা, এ বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম এই সমস্ত লোক আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। তা আপনি নামাজ পড়বেন না, যাকাত আদায় করবেন না, আপনি হেদায়েতের উপর আছেন বলছে কে? এজন্য নামাজ পড়া দরকার আছে নাকি নাই?
8 নম্বর কথা, যদি নামাজ না পড়ি তাহলে কি হবে? নামাজ না পড়লে কি সমস্যা? হুজুর এতক্ষণ নামাজ নিয়ে আলোচনা করলেন, আপনি তো করলেন শুনলাম, কিন্তু আমরা নামাজ পড়বো না, তাহলে কি সমস্যা হবে? নামাজ না পড়লে কি হবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 43, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কাল কিয়ামতের ময়দানে যখন হাসর নাসর শুরু হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা একে অপরকে প্রশ্ন করবে, ডাক দেয়া বলবে, হে আব্দুল্লাহ কি ব্যাপার, আজকে আমি আর তুমি জান্নাতে চলে আসছি। ওই যে দেখতেছো একটা লোক জাহান্নামে দেখা যায়, ওই লোকটা আমাদের সাথে চলাফেরা করতো, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করতো, আমাদের সাথে ওয়াজ মাহফিলে যাইতো, কিন্তু কি ব্যাপার আজকে আমরা জান্নাতি, এই লোকটা কেন জাহান্নামে গেল, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওই যে জান্নাতীরা যখন পরস্পর প্রশ্ন করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীর জবান খুইলা দিবে। জাহান্নামী বলতে থাকবে, হে জান্নাতি ভাই, তোমার সাথে আমি মাহফিলে যাইতাম ঠিক আছে, কিন্তু মাহফিলে যখন আল্লাহু আকবার বলে আজান দেওয়া হয়, দেখবেন কিছু মানুষ মাঠ থেকে বের হইয়া নামাজ না পড়ে রাস্তাঘাটে গিয়া গল্প গুজবে লিপ্ত হয়। কি বলেন ঠিক কিনা? ওই লোকটা ডাক দেওয়া বলবে, এ ভাই বইলার কান্দি, তোমার সাথে আমি মাহফিলে গিয়েছিলাম, যখন নাকি মাহফিলের মধ্যে আজান হয়ে গেল, আমি দেখতাম তুমি সুন্দর করে ওযু করে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিতা, কিন্তু আমি নামাজ পড়তাম না, আমি নামাজ না পড়ে অন্য কোথাও গিয়ে গল্প গুজব করতাম, আড্ডা দিতাম। এই লোক ডাক দেওয়া বলবো, এ ভাই আরাজারের বাজারে আমি আর তুমি একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, বাইরে আমি দেখতাম যখন নাকি মসজিদের মধ্যে আজান হয়, আমি দেখতাম তুমি সুন্দর করে দোকানের শাটারটা ফেলে দিয়া মসজিদের মধ্যে তুমি নামাজে গিয়ে শরীক হয়ে যাইতা। আমি চিন্তা করতাম, না না সে মসজিদে চলে গেছে, আমি মসজিদে যাব না, এই সময় যদি একটা কাস্টমার আসে তার কাছে আমি বিক্রি করতে পারবো, এমন ব্যবসায় আছে নাকি না? দেখবেন মসজিদে যায় না, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীর জবান যখন খুইলা দিবে, জাহান্নামী বলতে থাকবে, ভাইরে তুমি তো মসজিদে চলে যাইতা, আমি তো মসজিদে যাইতাম না। এ ভাই দেখবেন বহু মানুষ সকালবেলা হাঁটাহাঁটি করে আসে নাকি না? জিজ্ঞাসা করে দেখবেন 100 থেকে 80% মানুষে 80% মানুষই তারা ফজরের নামাজ আদায় করে না। ফজরের নামাজ আদায় না করে ফজর আগে উঠে দেখবেন তারা হাঁটাহাঁটি করে চলাচল করে। কি বলে ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীর জবান খুইলা দিবে, জাহান্নামী বলতে থাকবে, জান্নাতি ভাই আমি তো তোমার সাথে চলাফেরা করতাম, তোমার সাথে উঠা বসা করতাম, তোমার সাথে কত জায়গা আমি যাইতাম, কিন্তু তুমি নামাজ পড়তা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বলতে থাকবে, এ জান্নাতি ভাই আমি যেহেতু নামাজি ছিলাম না, আমি যেহেতু মুসল্লি ছিলাম না, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে। এখন নিজেকে প্রশ্ন করেন, নামাজ পড়া দরকার আসেনি? যেই জায়গায় থাকি, ব্যবসা করতেছি নামাজ পড়ব, হাঁটতেছি হাঁটাহাঁটি করব, নিষেধ না, নামাজের সময় হলে নামাজ পড়ব, খেলাধুলা করতেছি শরীয়তের ভিতরে যেই খেলাধুলা আছে করতে পারবো, নামাজের সময় যখন হবে নামাজ পড়ব, ওয়াজ মাহফিলে যখন আসব, যখন আজান হবে ওয়াজ মাহফিলের ভিতরে নামাজ আদায় করব, যে কোনো জায়গায় যাব, নামাজের সময় যখন হব নামাজ পড়ব, যখন নামাজি হব, এই নামাজি হয়ে গেলে জান্নাতে যাওয়া যাবে। আর যদি নামাজি না হই, যাইতে হবে কোথায়?
এই জন্য নামাজ পড়া দরকার আসেনি আমার ভাইরা। 9 নম্বর কথা, নামাজ যদি আমরা পড়ি, এখন নামাজ পড়লে ওযু করা দরকার আছে না? ওযু যদি কেউ না করে নামাজ হবে? ওযুর ফরজ কয়টা? 4টা। কয়টা? 4টা। সমস্ত চেহারা ধৌত করা, 2 হাতের কনুই সহ ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা, 2 বার টাকনু সহ ধৌত করা। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, যদি কোনো মানুষ চেহারার কোনো একটু জায়গা শুকনা থাকে ওযু করতে গিয়ে, আর ওই ওযু দিয়ে যদি নামাজ পড়ে, নামাজ হবে? অনেকে দেখবেন তাড়াহুড়া করে চেহারা ধৌত করে, কিন্তু পানির জায়গা মতন যায় না। অনেকে দেখবেন হাত ধৌত করে, সম্পূর্ণ হাত ধৌত হয় না, কনুই পর্যন্ত হাত ধুইতে হবে, আপনার হাত ধৌত হয় না। যদি চুল পরিমাণ আপনার জায়গা খালি থাকে হাতের কোথাও, এই ওযু দিয়া নামাজ পড়লে নামাজ হবে? কথা কয় না? পায়ের টাকনু থেকে নিয়ে যদি চুল পরিমাণ জায়গা খালি থাকে, নামাজ হবে? নামাজ হবে না। এই জন্য ওযুর যে 4টা ফরজ রয়েছে, অবশ্যই এগুলো আদায় করতে হবে। কি বলেন, ঠিক কিনা? এখন আসেন, আপনার উপর যদি গোসল ফরজ হয়, আপনার উপর গোসল আবশ্যক, আফসোস লাগে অনেক মানুষ বলতেও পারে না যে তার উপর যে গোসল ফরজ হয়েছে। গোসল ফরজ হইলে কি করতো এটাও জানে না। আমার ভাইরা, গোসল ফরজ কয়টা? কথা কয় না, কয়টা? 1 নাম্বার কি? গড় করা শহীদ। 2 নাম্বার নাকে পানি দেওয়া। 3 নাম্বার সমস্ত শরীর কি করা? ধৌত করা। আচ্ছা, এখন আসেন, আপনার উপর গোসল ফরজ, আপনি কুলিও করলেন না, নাকে পানি দিলেন না, আপনি মেঘনা নদীতে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা গোসল করলেন, এই গোসল দিয়ে যদি আপনি নামাজ পড়েন, নামাজ হবে? কথা কয় না? যদি বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়ে, নামাজ হবে? মদিনা শরীফে গিয়ে নামাজ পড়ে, নামাজ হবে? আপনাদের আড়াইহাজারের সবচেয়ে বড় মসজিদে গিয়ে যদি নামাজ পড়েন, নামাজ হবে? আমার ভাইরা, এই জন্য যদি কারো ওযুর দরকার হয়, ওযু করতে হবে। কারো যদি গোসলের প্রয়োজন হয়, অবশ্যই গোসল করতে হবে। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মাঈদা আয়াত নম্বর 6, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যখন তুমি নামাজের ইচ্ছা করবা, নামাজের জন্য যখন তুমি দাঁড়াইবা, এ বান্দা, যদি তোমার ওযু না থাকে, প্রথমে তোমার চেহারাটাকে ভালো করে ধৌত করে নাও, তারপর 2টা হাত করে সব ভালো করে ধৌত করে নাও, তারপর মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করে নাও, তারপর 2 পায়ের টাকনু সহ ভালো করে ধৌত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, বান্দারে, যদি তুমি জুনুবি হও, তোমার উপর যদি গোসল আবশ্যক হয়, গোসল ফরজ হয়, এ বান্দা, গোসলে যেই 3টা ফরজ, এই 3টা ফরজ আদায় করে ফাত্তাহহারু, ভালোভাবে গোসল করা। নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে?